এই গরমে করল্লা ভাজি আর গরম গরম ভাত অবশ্য ভালো লাগে না, একটু ঠান্ডা ভাত হলে ভালো লাগে। তা আজকে আমি গরম ভাত দিয়ে এই করল্লা ভাজিটা খাবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম রান্নাঘরে। আজকে আমি দুপুরে যে করল্লা ভাজি আর মুরগির চামড়া দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে যে ভেন্ডি দিয়ে রান্না করব। চলুন দেখা যাক আমি কিভাবে রান্নাটা করি। একদম সাধারণ রান্না। এই গরমে কোনো কিছুই খেতে ভালো লাগে না, এই কারণে করলা নিয়ে আসলাম, করলাটা ভাজি করব। এই যে এখানে আমি আলু আর ভেন্ডি কেটে রেখেছি। এই যে সব ধরনের মশলাটা রাখছি, আদা রসুনের পেস্ট। এখন যে আমি কড়াইটা বসাই দিছি। এখন এই যে আমি দিয়ে দিব কুচানো পেঁয়াজ আর কাঁচামরিচ। আর দিয়ে দিব একটু সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট, ধনিয়ার গুঁড়া, যে হলুদের গুঁড়া, একটু হালকা করে একটু মরিচের গুঁড়া। তো একটু মশলাটা আমি একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিব আমি যে মুরগির চামড়াগুলা দিয়ে একটু হালকা ভেজে দিব। করলাগুলো দিয়ে দিব আর একটু ভেজে নিব। তারপর আমি করলাগুলো দিয়ে দিব। প্রায় ভাজা হয়ে গেছে। এই যে দিয়ে দিলাম করলাগুলা। করলাটা একবারে কাঁচা, সবুজ কালার, একদম করলাগুলো একদম তাজা আর খুব সবুজ। এই যে আমি কেমন রাঁধুনি মনেই নেই লবণ দিতে, পরে আমি লবণটা দিয়ে দিলাম। এখন আমি একটু ভেজে নিব, বেশি একটা ভাজবো না। এখানে ভাতটাও বসাই দিচ্ছি। করলা ভাজিটা প্রায় হয়ে গেছে। এই তো মাশাআল্লাহ করলা ভাজিটা অনেক সুন্দর হয়েছে, একটু তিতো হয় নাই। যে আমি কয়টা ভাত নিয়েছি, সাদা ভাত আর একটু